হ্যালো এভরিওয়ান, আজকে পিৎজা বানালাম, তাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে একটু লবণ দিয়ে দিলাম আর অল্প টক দই, আর ওর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর সোডা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ভালো করে মিশিয়ে নেব, সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু অল্প অল্প করে জল দিয়ে মেখে ভালো করে মাখবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো আমি অল্প অল্প করে জল দিয়ে এখন ময়দাটাকে মাখছি, কারণ একবারে বেশি জল দিয়ে দিলে তো নরম হয়ে যেতে পারে। তো দেখো আমি এইভাবে মাখবো যে যেন হাতে লেগে যায়, একটু নরম করে মাখতে হবে, নাহলে ফুলবে না, জিনিসটা একটু নরম রাখতে হবে। তো আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। এদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিয়েছি। তো আমি কড়াইতে অল্প বাটার দিয়ে দিলাম, তারপরে আমি সেই সবজিগুলোকে অল্প হালকা ভেজে নেব, অল্প নরম করে নেব। তো তার সাথে আমি অল্প লবণ অ্যাড করে দেব আর অল্প সস দিয়ে দেব। তো কাঁচাও দেওয়া যেত, কিন্তু কাঁচাটা অতটা ভালো লাগবে না, সেই জন্য হালকা করে আমি একটু ভেজে নিলাম। সবজিটাকে একটু নরম করে হালকা করে ভেজে নিব। তো আমার সবজিটাও ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজতে হবে না। তো দেখো এদিকে আমি ময়দাটাকে ঢাকনা খুলিয়ে দেখলাম হয়ে গেছে, নরম সুন্দর একটা ভালো সফট হয়ে গেছে। তো ওর মধ্যে আমি হালকা আটা দিয়ে একটু ভালো করে ময়দাটাকে গোল করে নেব। তো আমি হাত দিয়েই গোল করব, বেলনি দিয়ে আমি বেলবো না। তো আমি হাত দিয়ে এইভাবে করেই বড় করে নেব জিনিসটাকে, ময়দাটাকে। দেখো আমি হাত দিয়ে চেপে এখন বড় করে নিচ্ছি। যতটুকু আমি বানাবো সেই অনুযায়ী একটু পাতলা, বেশি মোটাও রাখবো না, বেশি পাতলাও রাখবো না। তো মিডিয়াম সাইজের একটা বানিয়ে নিলাম। তো আমি অল্প পাতলা রেখেছি, বেশি মোটা রাখিনি, তাহলে ভেতরটা অতটা সেদ্ধ হবে না। তো এখন আমি যে একটা কাঁটা চামচ নেব, কাঁটা চামচ নিয়ে ময়দাটার উপরে ফুটো ফুটো করে দেবো, তাহলে ফুলবে, বেশ ভালো ফুলবে। আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিলাম। তারপরে এখন আমি ওটার মধ্যে অল্প বাটার অ্যাড করে দেব। বাটার দিয়ে ময়দাটার উপরে ভালো করে মেখে দেব। তোমরা চাইলে বাটার নাও দিতে পারো, তো আমি একটু বাটার দিয়েছি। যেহেতু আমি পিৎজার সসটা অ্যাড করব না, নর্মাল এক টমেটো কেচাপটাই অ্যাড করব, সেই জন্য বাটারটার পরে সসটাকে দিয়েও ভালো করে একটু মেখে দেব। চারিদিকটা আমি সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে ওর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওর উপর দিয়ে সবগুলো ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে পনির দিতে পারো, কেউ চিকেন খেলে চিকেন দিতে পারো।
তো আমি যেহেতু ভেজ বানাবো সেই জন্য আমি পনির দিইনি, তো তার উপর দিয়ে সব করে আমি ওর উপর দিয়ে একটু সব আমার রেডি হয়ে গেছে। এখন চিজটাকে আমি গ্রেট করে দেবো। পুরোটার মধ্যেই আমি গ্রেট করে দেব। তো আমি কড়াইতে, বালিতে যেহেতু বসাবো না সেই জন্য আমি একটা এমনি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বালিতে দিলে তাড়াতাড়ি হবে, সুন্দর হবে, কিন্তু আমি বালিতে তো আমি দেবো না। তো তারপরে আমি একটা ফয়েল পেপার দিয়ে ওটাকে ঢেকে দিলাম, দিয়ে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। তো আমার আধা ঘন্টা পরে দেখো আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। তো আমি নামিয়ে ফেললাম। তো সুন্দরভাবেই সব কিছু হয়ে গেছে। তো আমার পিৎজাটা রেডি। তো আমি তোমাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। নরম হয়েছিল আর খেতেও টেস্ট হয়েছিল। তো তোমরা চাইলে বাড়িতে ওইভাবে ভেজিটেবল তো আমাদের থাকেই, তো তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারো।